হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন। এটা মডেল স্যামসাং A22। ফোনটাকে আমি আপনার স্ক্রিন লক আনলক করব, দেন প্লাস আপনার এফআরপি আপনার আনলক করতে হবে। তো ফুল ভিডিওটার সাথে থাকেন, স্কিপ করবেন না, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আপনার ফোনটাকে আপনার ফ্যাক্টরি রিসেট করার জন্য ফোনটা সরাসরি আপনি অফ করা সম্ভব না, কারণ যে কোনো স্যামসাং ফোন এটা হয় না। এটা আপনার ফোনটাকে আপনি অফ করার জন্য ভলিউমের মাইনাস বাটন এন্ড কি আপনার পাওয়ার বাটন শর্ট করে ধরলেই আপনার ফোনটা অফ হবে। হ্যাঁ ভিউয়ার্স, তো দেখেন ফোনটা অফ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনি একটা ইউএসবি কানেক্ট করবেন। এটা যে কোনো ইউএসবি হলেই হবে, কিন্তু একটু ভালো মানের ইউএসবি লাগবে। ইউএসবি কেবল কানেক্ট করবেন। তো এখানে একটু সময় নেবে, একটু ওয়েট করবেন। ভিউয়ার্স, তো দেখেন আমার এই কেবলটা দিয়ে কাজটা হবে না। আমি আরেকটা কেবল ইনস্টল করব। আমার এই কেবলটা দিয়ে হয় না, তো আরেকটা কেবল আমি ইনস্টল করতেছি। আশা করি এই কেবল দিয়ে কাজটা হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার ফ্যাক্টরি রিসেট করার জন্য আপনার পাওয়ার বাটন এন্ড কি ভলিউম প্লাস বাটন, তো আপনার শর্ট করতে হবে। শর্ট করে 1 মিনিট আপনি প্রেস করবেন। আপনি ছাড়বেন না আপনার আপনার ফ্যাক্টরি মোড না আসা পর্যন্ত। হ্যাঁ, তো ভিউয়ার্স, তো দেখেন আমার ফ্যাক্টরি মোড চলে আসছে। এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, এখানে দেখেন লেখা আছে ফ্যাক্টরি রিসিট। এটার উপরে গিয়ে আপনি ওকে প্রেস করবেন, দেন এখান থেকে আপনি ওকে প্রেস করবেন। এখানে আপনার 1 মিনিট সময় অপেক্ষা করতে হবে। করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি রিবুট করে দিবেন। তো এখানে আপনার ফোনটা অন হওয়া পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। আপনার ফোনটা অটোমেটিকলি রিবুট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট আগে থেকে অ্যাড করা থাকে তাহলে আপনার এফআরপি শো করবে, আর যদি জিমেল অ্যাকাউন্ট আগে থেকে না থাকে তাহলে এটা আপনার অটোমেটিকলি আপনার ফোনটা সেট আপ হয়ে যাবে। তো আপনারা সাথে থাকেন ভিডিওটার, তো আপনারা দেখেন যে ফোনের কি আসে। ভিউয়ার্স, তো দেখেন আমার ফোনটা আপনার সেট আপ হলো না, যেহেতু ফোনটার ভিতরে এফআরপি আগে থেকেই ছিল। তো নেক্সট প্রেস করবেন। করার পর এখান থেকে আপনি একটা ওয়াইফাই কানেক্ট করবেন। স্কিপের উপর ক্লিক করবেন। আপনার এখান থেকে যদি আপনার স্কিপ হয়ে যায় তাহলে ভাববেন যে আপনার ফোনটা আপনার আনলক হবে, আর যদি এখান থেকে স্কিপ যদি কাজ না করে তাহলে ভাববেন যে আপনার ফোনটা আপনি ওয়াইফাই দিয়ে আপনার সামনে আগাতে হবে। ভিউয়ার্স, তো দেখেন আমার ফোনটার মধ্যে এফআরপি কানেক্ট, সেজন্যই আপনার এখানে আপনার ওই ফোনে যে
স্ক্রিন লকটা ছিল ওই লকটাই কিন্তু এখানে শো করছে। এখন এখান থেকে যদি ওই লকটা যদি প্রেস করা যায় তাহলে আপনার ফোনটা এখান থেকে অনলক হবে। তো এই লকটা যেহেতু যার ফোন সে জানে না দেখেই আমার কাছে আনছি। তো এখান থেকে আমার কি করতে হবে, এটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট। তো উনির যে জিমেল অ্যাকাউন্ট ছিল এটা দিয়েও যদি আপনার এটা দিয়েও রিকভারি করা সম্ভব। যেহেতু উনি লকই জানে না তাহলে উনি জিমেল অ্যাকাউন্টও সে জানে না, যেহেতু আমার কাছে আনছে এটা আনলক করার জন্য, দেন আমি এটাকে আনলকই করব। তো এখান থেকে আপনি এডিবি কানেক্ট করবেন। তো দেখেন এখান থেকে আমার এডিবি কানেক্ট হয় না। এডিবি কানেক্টটা কি সেটা একটু আমি আপনাদেরকে বলি। এডিবি কানেক্ট হয়েছে যে আপনি যে কম্পিউটার দিয়ে আপনি এই ফোনটাকে আনলক করবেন, এই কম্পিউটার হচ্ছে আপনার একটা পারমিশন। আর যদি আপনার ফোন থেকে যদি পারমিশন না অ্যালাউ করতে পারেন তাহলে কিন্তু এটা কম্পিউটার আপনার এই ফোনটাকে অ্যাকসেপ্ট করবে না, আপনার সাপোর্টেড করবে না। সাপোর্টেড না করলে আপনার ফোনের লক কোনোভাবে কাটতে সক্ষম হবে না। তাহলে দেন এই কাজটা করার জন্য আপনার আরেকটা অন্য একটা ওয়ে আপনার করতে হবে। সেই বিষয়টা হচ্ছে আপনার, আমরা জানি যে অনেক অ্যাক্টিভিশন দিয়ে কাজ করা যায়, অনেক সব ফোনে এক অ্যাক্টিভিশন দিয়ে কাজ করা সম্ভব না। যদি এমনটাই হইতো তাহলে দেখা যেতেছে মানুষ 1,00,000 টাকা খরচ করে মানুষ অ্যাক্টিভিশন ক্রয় করতেছে, অনেক মানুষের ফ্রি টোল দিয়ে হয় কাজ করতেছে, অনেক ফোন ফ্রি টোল দিয়ে কাজ হয়, অনেক ফ্রি টোল দিয়ে কাজ হয় না। তো এটা হচ্ছে হ্যাঁ বিষয়। হ্যাঁ, তো ভিউয়ার্স এই ভিডিওটা ফুল আপনারা কন্টিনিউ করেন। আশা করি আপনারাও এরপর থেকে আপনারাও আনলকের কাজ করতে পারবেন। আর যদিও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমি এখন থেকে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনারা সরাসরি আমার ফোন নাম্বার করে নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে। আর আপনাদের যাদের অ্যাক্টিভিশন প্রয়োজন তারা আমার কাছ থেকে অ্যাক্টিভিশন ক্রয় করতে পারেন। আপনার আনলক অ্যাক্টিভিশন আপনারা আমার কাছ থেকে নিতে পারেন 6 ঘন্টার জন্য 100 টাকা। আর আপনারা যদি চান যে 1 বছরের জন্য নেবেন তাহলে জিও সার্ভার আমি আপনাদেরকে দিতে পারবো 3800 টাকার মধ্যে। আমার কাছে অ্যাভেলেবেল অ্যাক্টিভিশন আছে, যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার সামিরা, জিও সার্ভার, আপনি সব কিছুই আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন। হ্যাঁ, তো ভিউয়ার্স তো দেখেন এই টোলটা কিন্তু একদম ফ্রি। আমি এই ফোনটাকে কিন্তু এই অ্যাক্টিভিশন দিয়েই কিন্তু আমি কিন্তু আনলক করছি। তো দেখেন আমার এফআরপি এখান থেকে আপনার রিমুভ হয়ে গেছে। দেন এই অ্যাক্টিভিশনটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমি এখান থেকে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স আমার কাজটা দেখেন সম্পূর্ণ কমপ্লিট। তো এখান থেকে আপনি জাস্ট শুধু আপনি ফোনটাকে সেট আপ করবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে আশা করি। আর আপনারা এখন আমাকে আরেকটা কথা বলতে পারেন যে ভাই হঠাৎ করে আপনি ফোনটাকে আনলক করে ফেললেন, তাহলে দেখালেন। আরে ভাই আমরা যারা আনলকের কাজ করি এক একটা ফোন ভাই খুব সহজে আনলক হয় না। এতগুলো স্ক্রিপ্ট যদি মনে করেন নিয়ে থাকি তাহলে অনেক সময়ের প্রয়োজন, আমরা এত স্ক্রিপ্ট নেওয়া সম্ভব না। ফোনটা যখন আনলক হয়ে যায় হ্যাঁ তখন আমরা ভিডিও স্টার্ট করি, তাহলে এত ভিডিও করা সম্ভব না। আমি যে এখন যে ভয়েস যে আমি যে ক্রিয়েট করলাম এটা কিন্তু ভিডিও করার শেষে আমি এই এডিটের মাধ্যমে এই ভয়েসটা আমি ক্রিয়েট করছি। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই ফোনটা কি সেট আপ, এই ফোনটাকে আমি আপনার এফআরপি আনলক করছি ডাউনলোড বোর্ডের মাধ্যমে, এডেবির মাধ্যমে হয় নাই। এডেবি আমি আপনাদেরকে প্রথমেই দেখাইছি যেটা এডেবির মাধ্যমে হয় নাই।
তো এই ভিডিওটি এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বাই।